আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের এক ফিকিরের মজমায় আসার তৌফিক দিয়েছেন। দোস্ত, এই মজমা হইতেছে দিন দুনিয়াতে বুলন্দ হয়ে যায়, সমস্ত মানুষের সাথে আল্লাহ তাআলার সম্পর্ক কায়েম হয়ে যায়, মানুষ তার বানানোওয়ালাকে চিনতে পারে। এক ফিকিরের মজমা। আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনতের জন্য কবুল করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মেহনতের সময় দিয়েছেন, বুঝ দিয়েছেন। এই জন্য ভাই দোস্ত, আমরা একত্রিত হইতে পারছি বলে মেহনতের দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছেন। এই মেহনত দিন সম্মানিত জিনিস, দিন পবিত্র জিনিস, এবং দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস। দুনিয়ার সব কিছুর চেয়ে আল্লাহ তাআলার কাছে দিন দামি। এই সম্মানিত জিনিসের সাথে, পবিত্র জিনিসের সাথে যার জিন্দেগি রাখবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবে। দোস্ত, এই মেহনতের কদর দিলের ভিতরে এই পরিমাণ থাকা যে মেহনত আমাকে সম্মানিত করছেন, দিনের দ্বারা আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করছেন, এর কদর জানিয়ে হইল ভাই দোস্ত দিনের জন্য আমাদের সময়কে ফারেক করা। এই মেহনতের ভিতরে যারা সবচেয়ে সম্মানিত হয়েছিলেন, যাদের উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন আর তারা আল্লাহ তাআলা রাজি হয়ে গেছেন, সাহাবায়ে আজমাইনের কথা বলা হইতেছে ভাই দোস্ত। এই উম্মতের আওয়াল তবকার মানুষ, ওনারা এই মেহনতের জন্য যে জিনিস সবচেয়ে বেশি করছে সেটা হলো ওয়াক্তকে ফারেক করছে, এবং ওনারা শুধু তাদের জান আর মালকে কামের সাথে লাগান নাই, ওয়াক্তকে ফারেক করে ওনারা ওনাদের যোগ্যতাকেও কাজের সাথে লাগাইছে। দোস্ত, দাওয়াতের তাবলীগের মেহনতের ভিতরে কিছু জান লাগলো, কিছু মাল লাগলো, এটা মাকসাদ না। মাকসাদ হচ্ছে ভাই দোস্ত, জান মাল কুরবানির দ্বারা, আমার যোগ্যতার কুরবানির দ্বারা দিন দুনিয়াতে জিন্দা হয়েছে, এটা মাকসাদ। যে ছেলেটা আমাদের সাথে লেগেছিল ওই ছেলেটা তো মারা গেছে। আরে মাকসাদের জিন্দেগি পুরা করার জন্য ভাই দোস্ত আমাদের বাকি ছেলেগুলো ওর সাথে লেগে গেছে। উম্মতের ভিতরে সবাইকে নিয়ে ফিকির করতে হবে। হযরত জায়গা বলতেছিলেন যে এই উম্মতের পুরুষের সংখ্যা চেয়ে পুরো পৃথিবীতে বর্তমানে মহিলাদের সংখ্যা বেশি, মহিলাদের চেয়ে বাচ্চাদের সংখ্যা বেশি। আজকে মেহনত এক তরফার উপরে হইতেছে, আমরা ফিকির করতেছি, পুরুষরা মেহনতের ফিকির নিয়ে চলার চেষ্টা করতেছি। এর কিছু দরদ আমাদের দিলের ভিতরে আছে, এই জন্য জান মাল কোরবানি করে আমরা সেই অনেক দূর থেকে আমরা জায়গায় জমা হয়েছি। এই মেহনতের জন্য পুরুষের যেরকম জানের কোরবানি, মালের কোরবানি দেওয়ার জন্য তৈরি হইতেছি, আমরা একই রকম ভাবে আমাদের মা বোন যারা আছেন, বাচ্চারা যারা আছেন, এই তবকাগুলোকেও দিনের মহব্বতের জন্য, দিনের জন্য জানমাল কোরবানিরা বানাইতে হবে, তবে দিন ওজুদে আসবে। যদি আমরা আমাদের এই তবকাকে, ঘরের মানুষকে আমরা যদি আমাদের কাজের সাথে না লাগাইতে পারি, তাহলে মেহনত হবে, কিন্তু আমার মেহনতের ভিতরে একশোই যে জিনিস, এটা হাসিল হবে না।
একশোর সাথে মেহনত করা, একশোর সাথে জানমাল কুরবানি করা, এই জন্য আমার জিন্দগিতে ইস্তেকামাত আসা এটা অসম্ভব হবে যদি আমি আমার ঘরের মানুষকে, ঘরের বিবিকে, ঘরের মেয়েকে, ঘরের বাচ্চাকে, ছেলে মেয়েকে এই কাজের সাথে লাগাইতে না পারি। অনেক যোগ্যতা সম্পন্ন পয়গম্বর নূহ আলাইহিস সালাম লম্বা সময় দাওয়াতের কাজ করছেন, দাওয়াতের মেহনত করছেন। ঘর বিগ্রহ থাকার কারণে অনেক সময় মেহনতের ফলাফল ওই রকম আসে না। অপরদিকে আমাদের আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময় নবুয়তের হায়াত, কিন্তু ওনার ঘর এই পরিমাণ তৈরি ছিল, বিবিরা এই পরিমাণ দিনের সমঝ হাসিল করছিলেন, দিনের মহব্বতকে দিলে বেঁধে ঢুকাইছিলেন, দিনের জন্য কোরবানি করছিলেন এবং বাচ্চাদেরকে ওই একের উপর উঠাইছিলেন। সে কারণে ভাই দোস্ত, অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা ইসলামকে, দ্বীনকে পুরা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছে। এটা হযরত ইলিয়াস সাহেব বলতেন যে আমার ইয়াকিন হয় যদি এই মেহনতের সাথে, কামের সাথে আমাদের মা বোনটা লেগে যায় তো আল্লাহ তাআলা দ্বীনকে দোবারা দুনিয়াতে জিন্দা করে দেবেন। এজন্য দোস্ত, দ্বীনের জিম্মাদারি পুরুষের একার না। আজকে আমার বিবিকে আমি আমার খিদমতে লাগাইছি, আমার ঘরের বিভিন্ন প্রয়োজন পুরা করার খিদমতে লাগাইছি, তার ভিতরে অনেক যোগ্যতা আছে। যে যোগ্যতা সে যদি দ্বীনের কাজে লাগাইতো তা আল্লাহ তাআলা দ্বীনকে চমকিয়ে দিতেন। এটা আমার কমি, এটা আমি পারি নাই, আমি ফিকির করি নাই, আমি চেষ্টা করি নাই। আমি জেলা মাসরায় শরীক হই, হালকার মাসরায় শরীক হই, থানার মাসরায় শরীক হই, কত ফিকির আমার উপরে গালেব থাকে। ঘরে যাওয়ার পরে আমি কোনো কথা বলি না, কি টাকা যা, কি মাসরা হইল, কি ফিকির হইল, এখন কোন টাকা যা চলতেছে, ঘরে গিয়ে আমি এই কথাগুলো বলি না। ঘরের বিবি আমাকে জিজ্ঞেস করে না কখনো যে আপনি মাসরা থেকে আসলেন, মাসরা কি টাকা যাচ্ছিল। কারণ দিনের মহব্বত তার দিলে এই পরিমাণ ঢোকে নাই যে পরিমাণ দুনিয়ার মহব্বত তার দিলে ভিতরে আসে। এবারে কাকরাইল আমাদের মাওলানা মনির বিন ইউসুফ সাহেব বলতেছিলেন, যদি মা বোনদেরকে দিনের মেহনতে না লাগাইতে পারি তো তারা ঘরের ভিতরে দুনিয়ার টাকাটা তৈরি করে রাখবে। আর আমি দিনের টাকাটা নিয়ে ঘরে যাব আর দুনিয়ার টাকাটা এইভাবে আমার সামনে পেশ করবে, আমার সমস্ত দিনের টাকাটাকে ভুলে যাব, আমার স্মরণ থাকবে না যে কি টাকা যা। এই কামের দরদ হইতেছে এইটা। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আরব থেকে পায়দল সফর করছেন চায়নাতে, 1800 কিলোমিটার রাস্তা। কত বলেন ভাই? কম বেশি 1800 কিলোমিটার রাস্তা সফর করে উনি লম্বা সময় অবস্থান করেন চায়নাতে। এবার ফিরে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে দেখাই দিয়েছেন, হে আবু ওয়াক্কাস, তোমার এই চায়নায় যাওয়ার উদ্দেশ্য কি ছিল? সফর চিন্তা করা? তোমাকে তো দিন চিন্তা করতে হবে। স্বপ্ন ভাঙার পরে উনি আবার অনেক কষ্ট করে উনি চায়না থেকে আরবে গেছেন। আবার স্বপ্ন ভাঙার পরে উনি আরব থেকে চায়নায় চলে আসছে। আসা যাওয়াটা এখনকার মধ্যে এত সহজ ছিল না।
এই যাওয়া আসার পথে লম্বা সময় দেওয়ার পথে শেষ পর্যন্ত উনি চায়না দিয়ে ওনার কবর রচনা করছেন। যাওয়া আসার পথে এই সময়ের ভিতরে তার বিবি তার এই মেহনতের অন্তরায় হয়নি। আপনি চায়নায় চলে যাবেন, লম্বা সময় গেলেন, আবার আসলেন, আবার চলে যাবেন, এটা চিন্তা করে নাই আমার স্বামীর তো আমার টাকা যাচ্ছে, ঘরের টাকা যাচ্ছে, বাচ্চাদের টাকা যাচ্ছে। এই ফিকির ওই মহিলার জিন্দিগিতে আসে নাই, জামাকে আসে নাই। ওই মহিলা সাহাবের জামাকে ছিল এই জিনিস, আল্লাহর দিন দুনিয়াতে বুলন্দ হবে, আমার স্বামী দিনের জন্য কোরবানি করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করবে। মুসলমান আজকে আখিরাত ভুলে যাওয়ার কারণে, অমুমি ভাবে মানুষের জিন্দিগি থেকে আখিরাতের ফিকির হালকা হয়ে যাওয়ার কারণে আজকে ভাই দোস্ত বড় বড় হালাত আমাদের সামনে আসছে। ওনাদের সামনে ছিল দ্বীনের মহব্বত। হযরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির বিবি অনেক অসুস্থ, মাত্র 5 মিনিট সময় উনি দিতেন বিবিকে প্রতিদিন। এরপরে 6 মাস সেটাও দিতে পারেন নাই। এই 5 মিনিট সময় দেওয়াটাকে বিবি মনে করতেন, একদিন বলেই ফেললেন যে আপনি স্যার 5 মিনিট সময় করে আমার কাছে আসেন। আর যাওয়া আসার দূরত্ব কতটুকু ছিল? দরজা খুললে মসজিদ, দরজা খুললে এই ঘর, একটা দরজা শুধু সামনে আড়াল, এতটুকু জায়গার ভিতরে 6 মাস পৌঁছাইতে পারে নাই। 6 মাস মেহনতের মাকসাদে দেশে দরদ দিলে পয়দা হওয়া। আজকে উম্মতের নাজায়েল অবস্থা। আর আমি কত সুন্দর ভাবে বাড়ি করার ফিকির, সুন্দর খাবারের ফিকির, আসবাবপত্রের ফিকির, এই সমস্ত ফিকিরে লেগে আছে। আর উম্মত জাহান্নামের দিকে দৌড়েছে, প্রতিযোগিতা শুরু করছে। জাকারিয়া রহমতুল্লাহের এই মেয়ে হযরতের স্ত্রী, উনি কথা বলতেছেন, আপনি তো 5 মিনিটের জন্য আমার কাছে আসেন, তা আমার দিল এটা চাইতেছে না আপনি 5 মিনিট আমার কাছে আসার কারণে আপনার ফিকির এলোমেলো হয়ে যায়, ফিকির এলোমেলো হয়ে যায়। আমি 5 মিনিটও আপনাকে ছেড়ে দিলাম, আমার কাছে 5 মিনিট আপনাকে আসতে হবে না, বেঁচে থাকলে দুনিয়াতে দেখা হবে, আর মৃত্যু হয়ে গেলে আল্লাহ তাআলা জান্নাতে আপনার সাথে আমার সাক্ষাৎ করাবে। এরকম বিবি ঘরে ঘরে তৈরি হইতে হবে, তবে দিন দিন দাওয়াত। মুআশরাতে যে বিগাড় হয়, মানুষ যে মুআশরাতকে নষ্ট করে, এর জায়গায় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে মহিলারা। মহিলাদের কারণেই পুরুষের মুআমালাতে সমস্যা, মুআশরাতে সমস্যা। আজ দুনিয়াতে যত হালাত, যত পরিস্থিতি, মুআমালাত মুআশরাতে যত কমি, আখলাকে যত কমি, সব পাইতেছে মহিলাদের কারণে। এজন্য ভাই দোস্ত, আল্লাহ পাকের রাস্তায় বের হওয়া, বিবিদেরকে নিয়ে তাদেরকে দিন শিখানো, দিনের মেহনত শিখানো, জিম্মাদারিকে বোঝানো। এজন্য হযরত এই কথা বলেন, কোরবানির সাথে আল্লাহ পাকের রাস্তায় খরচ হইতে হবে। আজকে পুরুষের জামাত, 3 দিনের জামাত, আমরা সুন্দর কারগুজারি শোনাইলাম। কোনো কোনো থানায় 30টা জামাত, কোনো কোনো থানায় 40টা জামাত, 3 দিনের জামাত হইতেছে পুরুষের, মাসে গড় জামাত। আমাদের পুরো জেলা থেকে 550-এর উপরে গড় জামাত হইতেছে। মাস্তুলাতের মাসে গড় জামাত কত? 10 জন 15 জন সাথী হইলে 3 দিনের পুরুষের জামাত হয়। 4-5 মিয়ার মাস্তুলাত হইলে মাস্তুলাত জামাত হয়। আজকে আমি নিয়তি করি নাই যে আমি যে মেহনত করি, এই মেহনত বিবিকে করতে হবে। আজকে আমি অনেককে সাথী মনে করি, তাদের জন্য ফিকির করি,
তাদের কাছে গাছ করি, তাদের পিছনে জানমাল লাগাই, তোমার বিবি বহুত বড় ফিকির, আমার একটু জান লাগানো, সময় লাগানো, আমার ঘরের ভিতরে 5 বিপদের সাথে তালিম করা, এতটুকু সময় আমার নাই, তাকে আমি সাথী মনে করি নাই। তাকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হইতে হবে, তরতিব অনুসারে প্রতি 3য় মাসে তাকে নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়া, এটাকে আমি জরুরি মনে করতেছি না। যে কারণে ভাই দোস্ত, টাকা যাও সামনে আসতেছে, আমি পাশ কাটাইতেছি। কোন দিনের টাকা যায় যদি সাহাবাদেরকে তশকিল করা হইতো, তোমরা নারাজ হইতেন। দিনের টাকা যায় সাহাবাদেরকে তশকিল করলে নারাজ হইতেন। ওরা বলতেন যে আপনি কি আমাদেরকে মুনাফিক মনে করতেছেন? এই টাকা যা পুরা করবো না আমি, জরুর আমি টাকা যা পুরা করবো ইনশাআল্লাহ। আর আমরা কি করতেছি বলেন? এজন্য ভাই দোস্ত, মা বোন সহ আল্লাহ পাকের রাস্তায় খরচ হওয়া, হযরত বলেন এই জামানার মা বোনদের তরবিয়তের ভিতরে সবচেয়ে বড় আমাল এটা। মা বোনদেরকে নিয়ে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হওয়া। আওয়াজ চলতেছে লম্বা সময় ধরে, কিন্তু আমি ফিকির না করার কারণে ভাই দোস্ত যদি আসতেছে না। হালকার জিম্মাদার সাথীরা আমরা এই জায়গায় আসছি, থানার জিম্মাদাররা আসছি, মহল্লার জিম্মাদাররা আসছি, একটু যদি মাথায় নেই, এটা টাকা যা মসজিদের তালিম, ঘরের তালিম মিলে এক তালিম, এটা টাকা যা, এটা পুরা করতে হবে। আল্লাহ সাথে টাকা যা পুরা হবে ইনশাআল্লাহ। টাকা যা চালানো আমাদের জিম্মাদারি, টাকা যা পুরা তো আল্লাহ তাআলাই করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য দোস্ত, মাস্তুরা সহ যে জেলার মেহনত আগে বাড়বে, আল্লাহ তাআলা যে এলাকার মেহনত আগে বাড়বে, আল্লাহ তাআলা ওই এলাকার মেহনত আগে বাড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার ভিতরে আল্লাহ তাআলা মেহনতের ভিতরে বরকত দিবেন, এবং ওই এলাকার মানুষের হার জিনিসের ভিতরে বরকত দিতে থাকে। মেওয়াত তার প্রকৃষ্ট উদাহরণ। আমাদের মুফতি সাহেব শুনাইতেছিলেন মেওয়াতের, আমাদের সফরের সময় উনি বলতেছিলেন যে আমরা 6 মাসিক পুরাতন মা বোনদের তাশকিলি জোর করি। আমাদের এই জোরটা তাশকিলি জোর, পুরাতন মা বোনদের জোর হয়। এই 6 মাসের তাশকিলের জোরের ভিতরে আমরা কালগজরি শুনছি যে আমাদের পুরাতন মা বোন যারা আছেন, ওনারা কালগজরি শুনাইছেন কোন মহিলাদের তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। তারপর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত তাহাজ্জুদের নামাজ। এবার আমাদের বড় বলছেন তাহাজ্জুদে ওঠা, এটাকে আমাদের জিন্দেগির জন্য লাজিম বানাইতে হবে। দুইটা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহাজ্জুদে ওঠা এবং নিজের কমির জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করা গুরুত্বপূর্ণ আমল। ওনাদের তাহাজ্জুদ কাজা হয় না। অথচ মহিলারা খোলা খরচের জন্য, অথচ টাকাটা রাখছেন খোলা খরচে জামাত পড়ানো নিজামুদ্দিনে, যত টাকা লাগে, যত সময় লাগে, তারপরে 27 লক্ষ টাকা খরচ করার জন্য, 27 বছরের জন্য ওই সমস্ত মহিলারা তাদের স্বামীদেরকে নিজামুদ্দিনে পাঠিয়ে দিচ্ছে। কত টাকা বলেন? কত টাকা বলেন? 27 লক্ষ টাকা জামাত বলছে। কয় বছর সফর করবেন? এই জামানার মা বোন, সাহাবাদের জামানা না, এই জামানার মা বোন। আমরা নিজ চোখে দেখে আসছি, আল্লাহ এত বরকত দিচ্ছেন, যাদের ছেলে মেয়ে কম তাদের 10 জন, কোনো হাসপাতাল নাই, কোনো কিছু নাই। যার ছেলে মেয়ে কম তার কয়জন? প্রায় 10 জন। এবং এক মহিলা আমাদেরকে রমজানের সফর ছিল, দাওয়াত দিলেন, একাই আমাদের প্রায় 15-17 জনের জামাত ছিল। 3 দিন উনি সেহরির খানা একা হাতে পাকিয়ে খাওয়াইছেন। সেহরি খানা, এমনকি ইমাম সাহেবকে বলছে যে আমার খুব তামান্না বাংলাদেশের এই জামাতের সাথীরা আমার ঘরে এসে সেহরি খাবে। ঘরে যে সেহরি খানা খাইতে হয়েছে এবং 3 দিন খানা খাওয়াইছে সেহরি। আল্লাহ রাস্তায় বের হওয়ার দ্বারা
এই জিনিস হুজুরে আসবে, এই মেয়াদটা আনপর অশিক্ষিত, বেশিরভাগ মানুষ কি পুরুষ কি মহিলা অশিক্ষিত, দিনের মেহনত করার কারণে, দিনের মেহনতকে জিন্দগির মাকসাদ বানানোর কারণে আল্লাহ এত যোগ্যতাকে বাড়াইছেন, পুরা দুনিয়া এই মেয়াদটা সফর করতেছে। যে সমস্ত মেয়াদিরা একটা ফ্যানের সুইচ চালিয়ে দিলে বন্ধ করতে হবে কিভাবে এটা জানতেন না। যে কামের জন্য তৈরি হবে আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা তাকে ইলম দান করবেন। এরকম দোস্ত 3 দিনের জন্য ফুরুজ, এটা অনেক গুরুত্বপূর্ণ আমল। আমরা সবাই তৈরি আছি ভাই ইনশাআল্লাহ, পুরা মজমা তৈরি আছি ভাই ইনশাআল্লাহ। কমে কামে যা হয়ে গেছে ইস্তেগফার করি, সামনের জন্য পাক্কা ঢাক্কা নিয়াত করি আমার বিবিকে আমার এই কাজে সাথী বানাইতে হবে। দ্বিতীয় আমল হচ্ছে ভাই দোস্ত ঘরের তালিম, যে আমলে অনেক কমি। সারা জেলায় 3 জেলার সাথী যত এতগুলা ঘরেও তালিম হয়, তো খুলনাতে মাশাআল্লাহ 4,000-এর উপরে 3 জেলার সাথী, তো ঘরের তালিম 2,582 ঘরে আমাদের হিসাবে যেটা আসছে। যদি এই 4,000 3 জেলার সাথীর করে তালিম হয়, এখানে জায়গাটা কি হবে বলেন? কত করে তালিম হবে? 4,000 করে তালিম হয়। আসলে ভাই দোস্ত আমরা কথা শুনি কিন্তু কথা হৃদয়ে বসাই না। আমাদের ভাই ওয়াসিফ সাহেব নামাজ পড়তে শোনাইলেন রোহিঙ্গা ক্যাম্পে, উনি প্রথমে বললেন যে বাংলাদেশের কোনো জেলায় শোনাইতে পারে না, 2-1টা জেলা ছাড়া 24 ঘন্টা মসজিদ আবাদ হয়। উনি শুনলেন যে ভাই বাংলাদেশে হয়, আমি শোনাবো কোথায় হয়। তো সাথীরা বললো যে শোনান হুজুর কোন জায়গায় হয়। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে 1400 মসজিদ আছে কম বেশি। এই 1400 মসজিদের ভিতরে 50 মসজিদে 24 ঘন্টা আবাদ হয়। কোথায় হয় বলেন? রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে। আর আমরা লোকালয়ে করতে পারলাম না। পুরা জেলা আমরা কাগজে যখন শুনে খুলনা জেলা থেকে পুরা জেলা একটা মসজিদ আমার কমে ভাই দোস্ত, আমি তো আমার মসজিদে পাইনি। আর রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে যে ঘরগুলো ছোট ছোট ঘর, কত ঘনবসতি ঘর, ওই সমস্ত ঘরে 350 ঘরে 5 আমাদের সাথে তালিম হয় রোহিঙ্গা ক্যাম্পের কাগজে। ঘরের তালিম এটা অনেক গুরুত্বপূর্ণ। আমার মসজিদে তালিম করতেন, আবার ঘরে এসে দেখে বলতেন, বাচ্চাদেরকে বলতেন আসা আমরা তালিম করবো। তারা কত কোরবানিওয়ালা সাথী ছিলেন, দিনের টাকাটা এই পরিমাণ গালেব ছিল, পুরা দুনিয়ার জন্য ফিকির করতেন, উম্মতের দরদ এই পরিমাণ ছিল। এরপরে ঘরে গিয়ে কথা বলতেন, এখন ঘরে তালিম হবে। মেয়ে বাচ্চারা বলতেন যে আমরা তো আপনি মসজিদে তালিম করছেন, আপনারা শুনছি আমরা, বলে ওটা তো আমাদের মসজিদের তালিম, আর এখন আমাদের ঘরের তালিম হবে। এই ভাই রোজানা 5 আমাদের সাথে ঘরে তালিম করা। যখন তালিমের আগে নিয়ত করতে হবে। আজকে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমলের ফায়দা না দেখে যদি কেউ আমল করে তো আমল হবে রেওয়াজে রসুম, আমলের ফায়দা সামনে নাই। আজকে মানুষ মসজিদে আসে, নামাজ পড়ে, নামাজ পড়ার দ্বারা আল্লাহ তাআলা কি দিবেন এই ইয়াকিন মানুষের দিলের ভিতরে নাই। এই জন্য মানুষ নামাজ পড়ে আবার দুনিয়ার জন্য ছুটতে থাকে। সাহাবাদের ইয়াকিন ছিল যে মসজিদে সময় দিলে, নামাজের ভিতরে ইহতিমাম থাকলে আল্লাহ তাআলা আমার জরুরতকে পুরা করে দিবেন, ইয়াকিন ছিল। আজকে ইয়াকিন নষ্ট হওয়ার কারণে মানুষ মসজিদ থেকে দৌড়ে যেতেছে। যে কথা আলোচ করতেছিলাম, আমাদের এরকম তালিমের কথা বলা হয়েছিল, ঘরের তালিম। 5 সিফতের সাথে যখন ঘরের তালিম হবে, আল্লাহ তাআলা তালিমের জরিয়াতে আমার বিবির জিন্দেগিতে, বাচ্চার জিন্দেগিতে, সকালের জিন্দেগিতে দিন আসবে যখন তালিমের ফায়দা আমার সামনে থাকে।
তালিম করলে কি হবে ভাই দোস্ত? তালিম, জিকির, তেলাওয়াত, মাশওয়ারা, নবুয়তি আমাল এগুলা কোনো মামুলি জিনিস না। নবুয়তি আমাল এগুলা আজকে হাজারো লক্ষ মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে এই তালিমের হালকায় বসে বসে, ঠিক কিনা বলেন? নবুয়তি আমাল, আমলের ভিতরে নূর আছে, নবুয়তি বরকত আছে। এই আমল যে জায়গায় চালু হবে, আফ্রিকাতে স্বর্ণের খনির ভিতরে আমল চালু হয়েছে, আল্লাহ তাআলা ওই স্বর্ণের খনির ভিতরে মানুষ খনি করতে করতে মসজিদ বানাইছে, সে জায়গায় 5 আমাল সে মসজিদ চালু করছে। নবুয়তি আমল নূর আছে। এই আমল নিয়ে যেই দাঁড়াবে, যে জায়গায় দাঁড়াবে, আল্লাহ সে জায়গাতেই মানুষকে সম্মানিত করবেন, ইজ্জত আদা করবেন। আমাদের কাকরাইলের মুফতি আজমউদ্দিন সাহেব উনি কারগুজারি শুনাইলেন, ওনাদের সফর ছিল আমেরিকাতে। উনি বললেন যে আমরা নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস গেলাম, প্রায় 6000 কিলোমিটার রাস্তা। এই নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে আমরা গেছি, 6000 কিলোমিটার রাস্তায় গেছি। উনি বললেন যে আমি তো লালবাগে থাকি, উনি লালবাগে থাকেন। লালবাগ থেকে কাকরাইল আসতে যত মহিলা আমার নজরে আসে, বাংলাদেশের অবস্থা বলতেছেন যে লালবাগ থেকে কাকরাইলে আসতে যত মহিলা আমার নজরে আসে, আমি আমেরিকার মতো দেশে আমরা সফর করছি, নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত গেছি, এত মহিলা আমার নজরে আসে। মানুষ হক কবুল করে তৈরি হয়ে আসে। ওনারা বলেন আমরা পাগড়ি পরে ইউনিভার্সিটিতে কাজ করছি, বিভিন্ন জায়গায় মেহনত করছি, কোনো বাধা হয়ে দাঁড়ায়নি, আল্লাহ সম্মানিত করে দিচ্ছে। আসলে ভাই দোস্ত, ঘরের তালিম 5 আমালের সাথে করবো তো ভাই ইনশাআল্লাহ। ভাই অল্প টাকায় কিতাব পাওয়া যায়, অনেকের ঘরে কিতাবই নাই। খানা পিনা সাথে জরুরি এইটা, পোশাক পরে জরুরি এইটা। বলতেছিলেন ভাই আজকে আমি ঘর সাজাই, বাড়ি সাজাই, আমার ভিতরটাকে আমি সাজাই না। যে মুসলমান তার ভিতর ইমান আমল দিয়ে সাজানোর ফিকির করে না, ওই মুসলমানের জিন্দেগি তো হায়াওয়ানের মতো। হায়াওয়ানের মতো স্বাধীন হবে, স্বাধীন, যা মন চায় তাই করবে। তার সে ফিকির করতেছে বাহিরকে সাজানোর, কিন্তু আল্লাহ তাআলা জিম্মা দিয়েছেন ভিতরকে সাজানোর। তো তালিমের দ্বারা নবুয়তি আমলের দ্বারা ভিতর সাজবে, ভিতর। এই জন্য ভাই আমরা নিয়াত করি ইনশাআল্লাহ তালিমের আমল কোনোদিন ছাড়বো না। কি বলে ভাই, নিয়াত করা যাবে ইনশাআল্লাহ? ইস্তেকামের সাথে নিয়াত হওয়া ভাই, তালিমের দ্বারা হাজারো মানুষের জিন্দেগি পরিবর্তন হয়েছে। নিয়াত করে বসতে হবে, এই তালিমে বসলাম, আল্লাহ তুমি তালিমে বসার দ্বারা তোমার ঘরের ভিতরে পরিপূর্ণ দিনকে তুমি কায়েম করে দাও। আমার বিবিকে পরিপূর্ণ পর্দায় নিয়ে এসো, আমার মেয়ে পর্দা করানোওয়ালা বনে এই তালিমের জরিয়াতে আমার আশপাশ মানুষের দিনের উপরে চলে আসে। আর ভাই দোস্ত, সাপ্তাহিক তালিম, সাপ্তাহিক তালিমের কথাও হজরত বলেন। এই 3টা আমাদের কথা উনি খুব গুরুত্বের সাথে বলেন। আল্লাহ রাস্তায় খরচ হওয়া, ঘরে তালিম করা এবং সাপ্তাহিক তালিমের বয়াতে মা বোনদেরকে পৌঁছানো। সাপ্তাহিক তালিম মহিলাদের জন্য সভ্যতার বদল। মানুষের জিন্দেগিতে দিন আসার বহুত বড় রাস্তা হইতেছে সোহবত। নেক লোকের সোহবতের দ্বারা মানুষ ইমানের কামালিয়াতকে হাসিল করতে পারে। নেক লোকের সোহবত জরুরি জিনিস। সাপ্তাহিক তালিমের পয়েন্ট আমাদের মা বোনরা আসে, ওই জায়গায় অনেক নেক মা বোনরা আসে, তাদের সোহবতে আসার দ্বারা, সংস্পর্শে আসার দ্বারা আমাদের মা বোনটা ফিকির পাবে, তাদের জিন্দেগিতেও দিন আসবে, বেদিনী ফিকির, বেদিনী চিন্তা দূর হয়ে যাবে। এই জন্য ভাই মহল্লায় মহল্লায় এই সাপ্তাহিক তালিমের পয়েন্ট কায়েম করতে হবে। কি বলেন ভাই, পারা যাবে কিনা ইনশাআল্লাহ? ভাই শ্রীলঙ্কাতে দেখেন কত তাসির আমাদের, আমরা কারগুজারি অনেক শুনছি। শ্রীলঙ্কার ইজতেমাতে শ্রীলঙ্কার পুরুষরা জমা হয়েছে, তো এলাকাতে এক মহিলা ইন্তেকাল করছে। ওই মহিলার জানাজার নামাজ
নিজামুদ্দিন জামাতের কাছে দরখাস্ত করছে ইজতেমাতে যে আমাদের তো এলাকায় যেতে হবে। কেন এলাকায় যেতে হবে? বলে আমাদের এক মহিলা মারা গেছে, তার জানাজা করতে হবে। এলাকায় কোনো বালিক পুরুষ নাই, ওই এলাকায় কোনো বালিক পুরুষ নাই, সবাই ইজতেমার মধ্যে চলে আসছে। ওই দেখে সাপ্তাহিক তালিমের ফায়দা তারা হাসিল করছে। সাপ্তাহিক তালিমের জরিয়াতে শ্রীলঙ্কার ভিতরে এমন দিনদারি মাপনদের ভিতরে আসছে, বলে এক একটা মহল্লার ভিতরে এমনও আছে, একটা মহল্লার ভিতরে 10টা 15টা করে সাপ্তাহিক তালিমের ঘর আছে মহল্লার আওতায়। এবং ওই শ্রীলঙ্কার মা বোনরা বাংলাদেশের ইজতেমা কামিয়াব হওয়ার জন্য মাস ধরে নফল রোজা রেখে দোয়া করে। আজকে আমাদের জেলার ইজতেমা, আমার বিবি যদি ফিকিরবান হয়, বিবি কি করে বলেন? ইজতেমার কামিয়াবের জন্য দোয়া করবে, নফল রোজা রাখবে, সদকা করবে, তার ঘরে যে সমস্ত মহিলারা আসে তাদেরকে দাওয়াত দিবে, তাদেরকে ফিকিরবান করবে। মুসলমানের জমা হওয়া আল্লাহ তাআলার কাছে কতই না পছন্দনীয় আমল। আর এই জমা হয় যদি খুলুসিয়াত থাকে, ইখলাস থাকে, আল্লাহর জন্য হয়, আল্লাহ তাআলা জরুর মুসলমানের জমা হওয়াকে কবুল করে নেন। এবং জমা হওয়ার দ্বারা যে ফায়দা, যে লাভ, আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে মুসলমানকে দান করেন। নেক লোক জমা হয়ে আল্লাহ তাআলার কাছে সব চায়, আল্লাহ তাআলা ওই নেক লোকের সাহায্যকে পুরা করে দেন। এদের মধ্যে সাপ্তাহিক তালিম আমরা যদি খরচকে বাড়াই, 3 দিনের খরচকে বাড়াই, খুলনাতে ইনশাআল্লাহ একই কথা ভাই দোস্ত, খুলনার সাথীদের যে যোগ্যতা, তাদের মেহনতের যে মেজাজ, আর বড় হুজুর রহমতুল্লাহের দোয়া জমিনের উপরে যদি আমরা আমাদের কোরবানিকে বাড়াই, মেহনতকে বাড়াই, 1 বছরের ভিতরে খুলনায় 500 তালিমের ঘর হবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে এটাই বলেছিলেন কাকতালীর এক ভাই যে আমরা তো চাই খুলনা সাপ্তাহিক তালিমের ঘরে প্রথম হয়, প্রথম। এটা আমাদের তামান্না। কি বলেন, আমরা পারবো না ভাই ইনশাআল্লাহ? কি বলে সবাই নিয়ে আসতে ভাই ইনশাআল্লাহ? আমরা খরচ বাড়াবো, আমাদের সাপ্তাহিক তালিমের ঘর বাড়বে। এই জন্য ভাই মাত্র 2 জন 10 দিন লাগানো সাথী লাগে, আর 5-6 জন 3 দিন লাগানো সাথী হইলেই একটা মহল্লাতে তালিমের ঘর হয়। যদি কোনো নতুন মহল্লা একদম প্রথম থেকে শুরু করে 1 বছর তরতিবের সাথে চলে, পুরুষের জামাত বের হয়, মাসুদের জামাত বের হয় একটা মহল্লা থেকে, পরের বছর ইনশাআল্লাহ প্রথম দিকেই ওই মহল্লাতে সাপ্তাহিক তালিমের ঘর হয়ে যাবে। এবং সাপ্তাহিক তালিমের ঘরে যে সমস্ত মহিলারা আসবে, হিসেব করে করে ওনারা বললেন ঢাকা শহরে 1150টার মতো সাপ্তাহিক তালিমের ঘর আছে। এই তালিমের ঘর যদি 25 জন করে মা বোন ধরে, তো 28,000-এর উপরে মা বোনরা জমা হয় প্রতি সপ্তাহে। 28,000 মা বোন নবুয়াতি আমলে শরীক হইতেছে রাজধানী শহরের ভিতরে। সে জায়গার মানুষের জিন্দগি কত ফাস্ট, চিন্তা ভাবনা কত তাদের প্রসারিত, সে জায়গায় নবুয়াতি আমলে শরীক হইতেছে। এবং এই 28,000 মা বোন তাদের ঘরে ফিরে, ওই সমস্ত ঘরে যদি 3 জন করে লোক থাকে, তো মাশাআল্লাহ প্রায় 90,000-এর মতো মুসলমানের ঘরে এই নবুয়াতি আমলের বরকত চলে যাচ্ছে। এটা আমরা চাই কিনা বলেন? সবাই চাইবো আমরা এটা ইনশাআল্লাহ। তা আমরা আজম করি ইনশাআল্লাহ, আমরা আজম করি ইনশাআল্লাহ আমার মহল্লার ভিতরে আমরা মেহনত করে সাপ্তাহিক তালিমের ঘরকে চালু করব। বলা যাবে না ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ভাই দিনের একটা মেহনত চালু হবে। বড় হুজুর রহমতুল্লাহ আজকে নাই, দুনিয়াতে নাই, আল্লাহ তাআলার কবরকে নূর দিয়ে ভরে দিই। আমিন। কিন্তু মেহনত এই ফসল রেখে গেছে। যত মেহনত হবে, যত কোরবানি হবে, তত মানুষ দিনের সাথে লাগবে, আল্লাহ তাআলা সমস্ত মানুষের জিন্দেগি নেকির একটা অংশ আল্লাহ তাআলা বড় হুজুর রহমতুল্লাহের কবরে পৌঁছাতে থাকে। সাপ্তাহিক তালিমের পয়েন্ট চালু হবে, আমি থাকবো না মহল্লাতে, দুনিয়াতে আমি থাকবো না, আমি চলে যাব। এই পয়েন্ট চলতে থাকবে, লক্ষ লক্ষ মহিলারা এই পয়েন্টে শরীক হবে, তাদের জিন্দগি পরিবর্তন হবে। বেপর্দারা পর্দার ভিতরে আসবে, নামাজি হবে। যে ছেলে স্কুলে পড়তো, স্কুলে পড়া বাদ দিয়ে মাদ্রাসায় পড়বে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, তিনি দায়ী হবে। আল্লাহ তাআলার সমস্ত নেকি একটা অংশ আল্লাহ তাআলা আমার আমলনামায় পৌঁছাতে থাকে।
সদকে জারিয়া এই জন্য ভাই সাপ্তাহিক তালিমের বয়ানকে বাড়ান। খরচ বাড়বে তো তালিমের বয়ান বাড়বে। 3 মাসে 40-50টা 3 দিনের জামাত আমাদের জেলা থেকে হয়। এই কারগজারি বলের সামনে শোনাই তো আমাদের লজ্জা লাগে। খুলনার মতো জেলা, এত সাথী আমাদের, ভাই আমরা আজম করে নিয়ে আসছি ইনশাআল্লাহ যে আমরা এই 3টা লাইনে আগে বাড়বো ইনশাআল্লাহ। কি বলেন ভাই, নিয়ত করলাম তো ভাই ইনশাআল্লাহ। আর ভাই দোস্ত, এই উম্মত হইতেছে আলমী উম্মত, নবী আলমী নবী, উম্মত আলমী উম্মত। এই উম্মতের মেহনত, এই উম্মতের ফিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছিলেন এইটা, তোমরা কবর রচনা করবা দুনিয়ার কোনায় কোনায়, আল্লাহ দিন জিন্দা করে দিবে। তোমার ইলিয়াস সাহেব বলতেন যে আমার ইয়াকিন হয় যখন এই মেহনতের জন্য আমার সাথীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে কবরকে রচনা করবে, আল্লাহ তাআলা দিন দুনিয়াতে জিন্দা করে দিবে। এই জন্য এলাকায় মৃত্যুবরণ করার ফিকির না করা। আমার মরতে আমার ঘরে হোক, আমার এলাকায় হোক, আত্মীয় স্বজনের সামনে হোক, এই ফিকির না আসে। আমার মরতে হবে দুনিয়ার কোনায় কোনায়, তবে তো আমার আল্লাহ তাআলা সাহাবাদের সাথে হাসর করাবে। কি বলেন ভাই, সাহাবাদের সাথে হাসর করাবে। এই লকডাউনের ভিতরে আমাদের সিলেটের জিম্মাদার সাথী, সোডার সাথী ভাই শোয়েব আফজাল, উনি গাম্বিয়া সফরে শাহাদত ইন্তেকাল করছেন এবং গাম্বিয়াতেই তার কবর হয়েছে। দিনের খাতিরে যে যত দূরে গিয়ে তার কবরকে রচনা করবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে অত দূর তাকে একটা মতির মহল দান করবে। বিবিকেও বোঝাই, বিবিকেও বোঝাই। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা সাইপ্রাসে ঘুমিয়ে আছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু দুইজন স্ত্রী দূর দেশে ঘুমিয়ে আছেন। দোস্ত, এই মেহনত, এই জিম্মাদারি আলমী নবীর আলমী উম্মত, আমি আমার জিম্মাদারি পুরা পৃথিবী। এই জন্য ভাই শুধু মাসুদ সিল্লা যারা আছে তারা একটু দাঁড়ায়, মাসুদ সিল্লা দাঁড়ায় ভাই। ভাই মালের বুনিয়াদে সফর হবে না, সফর হবে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে হবে, আল্লাহ তাআলার কাছে কবুল করাইতে হবে এবং নিয়াতকে পাকা বানাইতে হবে। নিয়াতের ভিতরে কোনো খলল রাখা যাবে না। নিয়াতের ভিতরে যখন ফাঁকা থাকবে তো শয়তান প্রবেশ করবে ওই জায়গাতে। মাল তো আল্লাহ রাস্তায় খরচ দেওয়ার জন্য, জান তো আল্লাহকে রাস্তায় খরচ দেওয়ার জন্য। সালাকিন এই মেহনতের ভিতরে নিয়াতে খালেজ করতে হবে। মেহরবানি করে আমরা তাশকিলের কামরায় চলে যাই এবং খাঁটি দিলে নিয়াত করি আমার সফরটা কবে হবে। তশকিল করা লাগবে না, আমাকে পাক্কা ধাক্কা কাটা করে যাবে ইনশাআল্লাহ যে আমি অমুক সময় থেকে সফর শুরু করবো। ভাই তাশকিলের কামরায় চলে যাবে, তাশকিলের কামরা ভাড়া করে দিই। আর কেউ না ওঠে ভাই মেহরবানি করে, অনেকগুলো এলান আছে ভাই, মেহরবানি করে বসে। তাশকিল পুরা হোক ভাই, এটা আমাদের কামনা। আমাদের পুরাতন সাথীদের মজমা 3 মাস পর পরে জোর হয় ভাই, এটা আমাদের বহুত বড় ময়দান, সামনে আমাদের ইজতেমা। ভাই দ্রুত চলে গেলে ভালো হয়, সহায় করে দিই ভাই এনাদেরকে।